আজ আমরা অংশীদারি কারবার চ্যাপ্টারের পার্ট 5 শুরু করব। তো এখানে 24 কি বলছে, আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে দেখো, আনন্দ ইস্টু দীপক কত বলেছে, 22,500 ইস্টু 35,000। তার মানে 2 কেটে যাবে, 225 ইস্টু 350, 25 দিয়ে কাটি, 9-25 10, 9-25 225, আর এখানে 25 25, 10 4-25, ঠিক আছে, 9:14। অনুপাত পেয়ে গেছি আমরা। এবার লাভ কত হয়েছে আমাদের? 13,000 লাভ হয়েছে আমাদের 13,800 টাকা। তাহলে পেয়েছে কি, দীপক কত পাবে, অর্থাৎ দীপক পাবে 13,800 এর 14 ভাগ। কত ভাগের মধ্যে? 14 আর 9 23, 6 23 138, 0 0, 6 14 84, 8,400 টাকা। সিধা উত্তর। 25 কি বলছে আমাদের? এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ। এ এর মূলধন বি এর 3 গুণ। তাহলে বি যদি এক্স হয়ে থাকে তাহলে এ হবে 3x, কারণ এর মূলধন বি এর 3 গুণ। তাহলে এ যদি এক্স হয় তাহলে 3x হবে। তারপরে কি বলছে, এবং এর নিয়োজিত সময় মানে এর সময় বি এর সময়ের দ্বিগুণ। এর সময় বি এর সময়ের দ্বিগুণ। তাহলে এতে যদি ওয়াই লাগে তাহলে এখানে 2y লাগবে সময়টা। ঠিক আছে, তাহলে আমাদের এ ইস টু বি কত হবে? মূলধন ইন্টু সময়, 3x ইন্টু 2y ইস টু, এখানে কি হবে, x ইন্টু ওয়াই। এক্স ওয়াই দুপাশ থেকে কেটে যাবে, 3 গুণ 6:1। তাহলে অনুপাত হবে আমাদের 6:1। তাহলে বছরের শেষে বি 4,000 টাকা লভ্যাংশ পেলে মোট কত লাভ হয়েছে? তাহলে ধরে নিচ্ছি মোট লাভ হয়েছে টাকা। তাহলে জেড এর বি পেয়েছে 4,000 টাকা। বি মানে এখানে এক, কত ভাগের মধ্যে? 1 আর 6 7 ভাগের মধ্যে। তাহলে বি পেয়েছে এত, কত বলছে বইতে? 4,000। তাহলে এখানে আমরা জেড পাবো, মোট লাভ পাবো 4,28, 4,28,000। তাহলে এটাই উত্তর আমাদের সিডার। এ 2,100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয় একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? তাহলে দেখো, আমরা যদি এ ইস টু বি করি, এ কত দিয়েছে? 2,100 টাকা দিয়েছে। আচ্ছা, বছরের শেষে বলে এসছে আমার পুরো 12 মাস ইস টু বি 4 মাস পরে এসছে, 4 মাস পরে কিছু টাকা নিয়ে এসছে, ধরে নিচ্ছি এক্স। তাহলে ওর ক মাস খাটবে? তাহলে বাকি আছে 8 মাস। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 4 2 8, 3 4 12, 2 দিয়ে কাটছি এটাকে, 2 অক্ষে 2, 0 5 2 10। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? 3 0 3 5 15, 3 অক্ষে 3 ইস টু এক্স, 150 ইস টু এক্স। এবার বইতে বলছে কি, ওরা লভ্যাংশ সমান সমান পাবে, অর্থাৎ এইটা এটা সমান সমান হবে, মানে 1:1। তাহলে এটা যা হবে এটা তাই হবে। therefore x equal to 3150। 26 3150 সিধা। 27 বলছে এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ই সমান পরিমাণ লভ্যাংশ পেলে এর
কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? তাহলে ধরে নিচ্ছি, দেখো এখানে এ ইস টু বি কত হবে, তাহলে এ কত দিয়েছে এখানে 10,000 টাকা, এ দিয়েছে 10,000 টাকা, তাহলে পুরো বছরের শেষে বলেছে লাস্টে, তাহলে এখানে পুরো 12 মাস চললো। আর বি কয়েক মাস পরে এসছে কত টাকা নিয়ে, 40,000 টাকা নিয়ে এসছে কয়েক মাস পরে, ধরে নিচ্ছি এক্স মাস পরে এসছে। চারটে শূন্য দুই পাশে কেটে যাবে, তাহলে থাকবে 12:4 এক্স। এ বলছে উভয় সমান লভ্যাংশ হবে, অর্থাৎ আবার আগেরটার মতোই এই দুটো সমান হবে, অর্থাৎ 12 সমান 4x, দ্যাট ইজ 3 সমান x। তার মানে বি 3 মাস পরে এসেছিল। এ দাগ 28 বলছে এ বি সি একটি ব্যবসা শুরু করে, 1 বছরে এ মোট লাভের 1/3 পায়, বি 1/4 পায় এবং সি 5,000 টাকা লভ্যাংশ পায়। এ কত টাকা লভ্যাংশ পায়? তাহলে দেখো এখানে এ পেয়েছে মোট লাভ ধরে নিচ্ছি x টাকা, তাহলে এ পেয়েছে কত x/3, বি পেয়েছে কত x/4, তাহলে সি পাবে মোট লাভ থেকে এই দুটো বাদ, এটা হবে দ্যাট ইজ লসাগু 12 হবে, এটা 12x হবে মাইনাস 3 4 4x হবে মাইনাস 3 4 12 অর্থাৎ 3x হবে, দ্যাট ইজ 5x উপরে বাই 12। সি পাবে এত, কিন্তু বইতে বলছে সি মানে কত 5,000, তাহলে এটা মানে আমাদের 5,000 টাকা, তাহলে 3 5 ওকে 5, তাহলে x ইকুয়াল টু আসছে 12 ইন্টু 1,000 মানে 12,000 টাকা। মোট লাভ হচ্ছে এইটা। ওখানে বলছে কি এ কত টাকা পাবে, তাহলে এ পেয়েছে কত x/3, তার মানে 12,000/3 অর্থাৎ 4,000 টাকা। কি দাঁড়াচ্ছে?